আমাদের আজকের রেসিপি 1 কাপ ময়দা দিয়ে খুব সহজে ডাল পুরি তৈরি করা। পুরিগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে। এই পুরিগুলো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বিকালের জন্য এই ধরনের ঝটপট নাস্তা কিন্তু তৈরি করাই যেতে পারে। আর নতুন যারা আছেন তারা দেখে নিতে পারেন আজকের রেসিপি। তাহলে চলুন ঝটপট করে আমরা রেসিপিটা তৈরি করে নিচ্ছি। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, আর এই ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ তেল। ময়দার সাথে তেল এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা যখন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এভাবে ময়দাটা মুঠো করা যাবে। ময়দা মাখানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে একটু জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। পুরি তৈরি করার জন্য যে ডো তৈরি করব, এই ডো কিন্তু একটু শক্ত করে মথে নিতে হবে। রেস্টে রেখে দেওয়ার পরে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে আমি এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ডালের পুর তৈরি করার জন্য এখানে আমি মুসুরি ডাল নিয়েছি 1/2 কাপের মতো। ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এরপরে এই ডালটাকে ঢেকে রেখে দিচ্ছি, আর ঢেকে রেখে দিব ততক্ষণে যতক্ষণ ডাল সিদ্ধ না হয়। ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই ডালের ভেতরে যে জল থেকে গিয়েছে সে জলটাকে শুকিয়ে নিব। ডালের পুর তৈরি করার জন্য ডালগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল চামচ, চাট মশলা দিচ্ছি 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন এই সব উপকরণের সাথে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডালের পুর তৈরি করার জন্য ডালগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং ঠিকঠাক ডালের পুর তৈরি করে নিয়েছি। এখন পুরি তৈরি করে নিব। এই জন্য আগে থেকে যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম সে ময়দা অনেকটা সফট হয়ে গিয়েছে। ময়দাটা একটু মথে নিচ্ছি, আর এভাবে মথে নিলে পুরি কিন্তু অনেক ফুলকো হয়। এখন পুরি তৈরি করার জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। পুরি কতটুকু বড় করবেন সেই অনুযায়ী লেচি কেটে নিতে হবে। আর আজকের পুরি আমি একটু ছোট করে তৈরি করব, এই জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচি থেকে পুরি তৈরি করার জন্য ডোটাকে একটু চেপে চেপে একটু রুটির শেপ দিতে হবে। এরপর একটা বেলুন দিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব। এরপরে এই রুটির ভিতরে ডালের পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব। ডালের পুর দিয়ে আমি যেভাবে রুটির মুখটা বন্ধ করেছি ঠিক এভাবে বন্ধ করবেন। এর পরবর্তীতে যখন এই রুটিটা বেলতে যাবেন তখন দেখবেন ফেটে যাবে না, অথবা ভেতর থেকে ডালের পুর বের হয়ে যাবে না। আর প্রেসার দিয়ে বেলা যাবে না, একটু আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে। আর আজকের ডাল পুরি আমি ছোট ছোট করে তৈরি করব। আমরা দোকানে যে ছোট পুরিটা খেয়ে থাকি ঠিক সেই আকারের আজকের পুরি তৈরি করব। প্রথম একটা পুরি তৈরি করে নিয়েছি, পরবর্তীতে আমি আরও একটা পুরি তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে সবগুলো পুরি আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এখন পুরিগুলো ভাজতে চলে যাচ্ছি। প্রথমে তেল গরম করে নিয়েছি এবং এই গরম তেলে দিয়ে দিচ্ছি পুরি। একটা পুরি দিয়ে আমি পাশে আর একটা পুরি দিয়ে দিচ্ছি। একসঙ্গে দুটো পুরি ভেজে নিব। পুরির এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে অন্য পিঠ ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টে পুরি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন পুরিটা কত ফুলকো হয়েছে, আর পুরিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই পুরি দুটো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর প্রথম থেকে চুলার আঁচ মিডিয়াম রেখেছিলাম, হাই হিটে কিন্তু পুরি ভাজা যাবে না। বাকি যে পুরিগুলো ছিল সেগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো পুরি ভেজে নিয়েছি এবং ভাজাও হয়ে গিয়েছে। আর দেখুন পুরিগুলো দেখতে কত ফুলকো হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের রেসিপি দেখে বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের রেসিপি। বিকালের নাস্তার জন্য কিন্তু এই ধরনের একটি রেসিপি করেই নিতে পারেন। আর আমার ভিউয়ার্সদের যদি ভালো লেগে থাকে এই ধরনের রেসিপি, তাহলে আমার ফেসবুক পেজটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।